প্রিয় দর্শক, আজ আমরা জানব মদ আমাদের শরীরে প্রবেশ করার পর কি কি ঘটনা ঘটে থাকে। ইফেক্টস অফ অ্যালকোহল সম্পর্কে আমরা জানতে চলেছি এবং মদ আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। কি খেলে বা কেমন করে আমাদের শরীর প্রবেশ করে এবং ব্রেনটা কি সমস্যা হয় এবং ব্রেন কিভাবে কাজ করে সে সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। তো শরীরে মদের প্রবেশের প্রথমত ব্যক্তির কি হয়, উত্তেজনা সৃষ্টি হয় এবং হৃদয়ের হার্টবিট বা রক্তচাপ বৃদ্ধির কারণ হতে পারে। এটি উচ্চ রক্তচাপ, মাংসপেশি উচ্চতা এবং আত্মহত্যার ঝুঁকির কারণেও হতে পারে। মদের প্রবেশের পর শারীরিক অবস্থা ক্রমাগত অসুস্থ থাকে, যা ব্যক্তির সম্পূর্ণ স্বাস্থ্য ও ভ্রান্তির সম্পর্কিত হতে পারে। মদের পরিমাণ এবং প্রকার ব্যক্তির সামাজিক ও মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত হতে পারে এবং সম্প্রসারণের জন্য একটি উপায়ও হতে পারে। মদ আমাদের শরীরে প্রবেশ করলে বিভিন্ন শারীরিক মানসিক ঘটনা ঘটতে পারে, যেমন দেখবেন টলমল করে। এটির মধ্যে মূল ঘটনাগুলোর মধ্যে মদের পরিমাণ এবং মদের কিরকম প্রকার, মানে কি ধরনের মদ এবং ব্যক্তির শারীরিক অবস্থার উপর নির্ভর করে। তো চলো এবার মদের প্রথম দিন প্রবেশ করার পর আমাদের শরীরে কেমন হয় তা সম্পর্কে জানি। মদ শরীরে প্রবেশ করার প্রথম দিনই ব্যক্তি অনুভব করতে পারে উত্তেজনা, হার্টবিটের পরিবর্তন, মাথা ব্যথা। মদের প্রভাবে তার সম্প্রতি পরিবর্তন হতে পারে এবং শারীরিক উচ্চতা বা ন্যাচারাল রুটিনে পরিবর্তন হতে পারে। সামাজিক ও পেশাদার জীবনে এই পরিমাণের মদের ব্যবহার হতে পারে এবং এটি প্রেসার এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে। 2 নম্বরে শারীরিক অবস্থা এবং তার প্রভাব সম্পর্কে জানবো। মদ মানুষের শরীরে প্রবেশ করার পর শারীরিক অবস্থার পরিবর্তন হতে পারে। উচ্চ মদের পরিমাণ কারণে ব্যক্তি উত্তেজনা, উচ্চ রক্তচাপ, হার্টবিটের পরিবর্তন করতে পারে এবং শারীরিক অসুস্থতার কারণ হতে পারে, যেমন মাংসপেশির অসুস্থতা, নিউরোলজিক্যাল প্রবৃদ্ধি এবং অবৈচ্ছিক মদসজ্ঞতা। মানসিক প্রভাব, মদে আমাদের শরীরে প্রবেশ করার সাথে সাথে মানসিক এবং স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। ব্যক্তি উদাসীন ও অস্থির হতে পারে এবং তার বুদ্ধিমত্তা এবং নিজের সমুল্লায়নের সাথে প্রতিস্থাপন হতে পারে। উত্তেজনা এবং সতর্কতা সম্পর্কে এবার জানবো। মদের পরিমাণ বাড়ানোর ফলে ব্যক্তি উত্তেজনা অনুভব করতে পারে। যখন আমরা বেশি পরিমাণ মদ গ্রহণ করি তখন দেখেন মাতালের মতো আমাদের অবস্থা হয়। এই প্রতিস্থাপনও হতে পারে এবং সতর্কতা হারাতে পারে, যেমন রাস্তাঘাটে চলাচলের সময় অ্যাক্সিডেন্ট হয়, দেখবেন বেশিরভাগ অসুস্থ হয়। এরপর আছে আমাদের শারীরিক অসুস্থতা। মদ প্রবেশ করলে শারীরিক অসুস্থতা হতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, মৃগী রোগ, মৎস্যঘাত এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হতে পারে। এবার হচ্ছে আমরা জানবো মাথা ব্যথা এবং বুক কম্বলের সমস্যা। অতিরিক্ত মদ পান করলে মাথা ব্যথা, বুকে ধড়ফড়, বুক কম্বলে এবং মাংসপেশি অসুস্থতা হতে পারে। এবার জানবো আমরা মদ পান করলে মানসিক কি ধরনের সমস্যা হতে পারে। এই মদ আমাদের শরীরে প্রবেশ করলে মানসিক অবস্থা প্রভাবিত হতে পারে, যেমন উদাসীনতা, মানসিক অস্থিরতা, বুদ্ধিমত্তা কমে যাওয়া ইত্যাদি। এবং এরপরে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং মদ আমরা বেশি পরিমাণে গ্রহণ করব না। যাতে মদ খেলে আমাদের শারীরিক বা 40 থেকে 45 বছর বয়স যখন হয়, এই মদের ইফেক্ট তখন আমাদের শরীরে বেশি পরিমাণে প্রবেশ করে। দেখবেন একটা রোগ যখন আমাদের হয় তখন কি হয়, তখন আমাদের যে ওষুধ বা অ্যান্টিবায়োটিক ডাক্তার দেয় বা আমরা দিয়ে থাকি সেটা কিন্তু কি হয়, সেটা আমাদের শরীরে কার্যকর হয় না। তো মদ খাবেন, স্বল্প পরিমাণে খাবেন, না খাওয়াই বেটার। খেলে আপনারা কম পরিমাণে খাবেন। তো মদ সম্পর্কে যদি আরো জানতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, তাহলে আমি পরবর্তী ভিডিও মদ সম্পর্কে বিরাট তথ্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস।